আসসালামু আলাইকুম। আজ আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আর মাঘ মাসের 21 তারিখ। এই সময়টায় ঘাসের খুবই জোর হয়। তবে ঘাসে সেচ দিছি, ঘাসে 20 দিন 25 দিন পর পর সেচ দিতে হয় এই মাটিতে, বালি মাটির মতন। তো এই মাটিতে একটু সেচ পরে দিলে হয়, কিন্তু ঘাসের সার একটু বেশি লাগে। জানি ঘাসটা যাই ভালোই হয়েছে। গত 3-4 মাস ঘাসের খুব বৃদ্ধি কম থাকে। ওই ভাদ্র আশ্বিন ধান বাইল বেড়ানির পরের থেকে এখন ভুট্টুই ধরেন 1 সেচ কারো 2 সেচ হয়ে গেলে এই মুহূর্তে একটু ঘাসের বৃদ্ধি কম হয়। এই সময়টায় ঘাসে প্রচুর পরিমাণে সার দিতে হয়, আর 20 দিন 25 দিন পর পর সেচ দিতে হয়। তবে এই সেচে কতটুকু পরিমাণে আমি সার দিলাম তার একটা বিবরণ দিই। এই সেচে আমি 15 কাঠা জমিতে 33 শতকে বিঘা এই জমিতে ঘাসে 25 কেজি ডিএপি বুনেছি। তবে জমি এখনও ভালো নরম আছে। 5 দিন সেচ দিছি, আর এখন 4-5 দিনের মধ্যে আবার 10 কেজি ইউরিয়া দেবো। তার মানে 2 কেজির বেশি বেশি সার এই জমিতে দেওয়া পড়বে এই সেচে। সাথে গোবরের সার কিছুদিন আগেও ছিটাইছি ভিতরে, ওই যেখানে ঘাস ছোটো। তো আলহামদুলিল্লাহ ঘাস প্রতিদিনই 2 জায়গারই কাটা হয়। সময় পালি একটু বেশি কাটি, সময়তে কম কাটি, 2 দিন ঘাস কাটি নিকো। আর ঘাস না কাটলে বিচিল দিই, ওই ভুসি দিয়ে খাওয়াতে একটু খরচ বেশি হয়ে যায়। যেহেতু সব গরু তো বিচিল সূর্য বিচিলই খায় না। আর এই ঘাসটা এই সময়টায় খুবই অভাব চলে। গরুকে পর্যাপ্ত সুস্থ রাখতে হলে ঘাসের কোনো বিকল্প নেই। যদি কোনো ব্যক্তি কালো টাকা সাদা করতে পারে তাহলে গরুর খামারে আসবে। আর গরুর খামারে লাভ দেখাতে হলে অবশ্য ঘাসে লাভ হবে। আর ঘাস না পুষি যদি কেউ কালো টাকা সাদা করে তাহলে তো তার লাভ হবে না। তো মাশাল্লাহ ঘাসটা, এই যে এইসব ঘাস একটু ছোটো ঘাস কাটলে ফলন কম হয়। এই ঘাসটা 30 দিনই 40 দিনই 50 দিনে যে বাড়ে, আর ওই 2 দিক লাস্টের শেষে 10 দিনই সেই পরিমাণ বাড়ে। এই যে ঘাসটার বয়স মানে 2 মাস, এই ঘাসটা 2 হাত 2.5 হাত হয়ে গেছে। কিন্তু এই ঘাসটা এক হালা ঘাস কাটলে হয়তো 2 কেজি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আর 10 দিন বা 15 দিন পরে কাটলে এই ঘাসটা 5 কেজি পার হয়ে যাবে, মানে ডবলেরও বেশি হবে। সময়ের ব্যাপার 15 দিন। এই খেয়ে জন্যই ঘাস এখানে বাইসি কাটা হয়। আর ঘাসের ফলন বৃদ্ধিতে এই সময়টাই, যতদিন ঘাসের পর্যাপ্ত ঘাস না হবে ততদিন এইভাবে বেশি বেশি ঘাস কাটবো। আর ছোট আবার কুশি হবে, এইভাবে ঘাস কাটলে আমার কাছে ফলন হয়, তাই এইভাবে কাটি। আর এক কলতে কাটলি তাতে মোটেই ফলন হয় না, তাতে আমার গরু ঘাস পাবে না, এরম একটা অবস্থা। তাই আমি এইভাবে ঘাস কাটি আলহামদুলিল্লাহ।